বন্ধুরা আমাদের টেন্ট খাটানো হয়ে গেছে। দেখুন নদীর ধারে এক মনোরম পরিবেশে এই আমাদের টেন্ট খাটানো হয়েছে। ম্যানগ্রোভের জঙ্গল চারিপাশে। আর এই যে একটা টেন্ট আর ওই যে একটা টেন্ট, এই দুটো টেন্ট খাটানো হয়েছে। আর নৌকা থেকে জিনিসপত্র আস্তে আস্তে নিয়ে আসছে আমাদের মেম্বাররা। আর এই যে সব জিনিসপত্র আসছে রান্নাবাড়ির, রাত্রেবেলা রান্না হবে। নৌকা নিচে আছে, আবার আস্তে আস্তে কাছে আসবে কারণ জোয়ার এসে যাচ্ছে। ওদিকে ক্যাম্প ফায়ার চলছে দেখুন। আর আমাদের এদিকে বিরিয়ানি তৈরি হবে, তার জন্য সব জিনিসপত্র কাটা হচ্ছে। এই যে লাইট লাগানো হয়েছে, ব্যাটারিতে চলছে। আগুন তলায় রেখে উপরে শুয়ে পড়বে, চিন্তা নেই। জ্যাকেট ম্যাকেট এরকম পরে থাকলে ভিতরে ঢুকে গেলে আর ঠান্ডা লাগে না। এবার একটা চাদর থাকলে গায়ে দিলে ভালো লাগতো। রয়েছে ওখানে, ওই জায়গা একটা অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না, এই একটা দেখা যাচ্ছে একটু আলোর জন্য। হুম, এটা আমাদের রান্না তোড়জোড় চলছে। আজকে রাতে বিরিয়ানি হবে, চিকেন বিরিয়ানি, দুটো গোটা মুরগি দিয়ে চিকেন হবে। আর এই যে আমরা বসে, চারিদিকে অন্ধকার, তার মধ্যে আমরা বসে। কি হবে, একটাতেই হয়ে যাবে তো, ওই জলে হয়ে যাবে। দেখলে তো সারাদিন ধরে হলো। জল কম নয় গো, এই কালকে সকালে কি ভোরবেলায় হাওড়া থেকে এসছে। বন্ধুরা এখন মাংস রান্না হচ্ছে, তারপরে বিরিয়ানি হবে এই মাংসটা দিয়ে। এই যে অন্ধকার চারিদিকে দেখুন, কিছুই দেখা যাচ্ছে না। আর ওইদিকে নদীর জল বাড়ছে, একটু পরে মনে হচ্ছে আমরাই ডুবে যাব। সব চিন্তায় পড়ে গেছে আমাদের সব মেনগুলো। কোথায় জল এসছে বন্ধুরা দেখুন, আমরা যে নদীর ধারে দ্বীপটাতে ক্যাম্পিং করছিলাম, সেখানে এখন নদীর জল পূর্ণিমার কোটালে বেড়ে বেড়ে উঠে এখন এমন পজিশনে এসছে, আর 1 ফুট উঠলেই আমরা ডুবে যাব, সেই পজিশনে এসে দাঁড়িয়ে আছি। এখন সবার টেনশন হয়ে গেছে, সবাই কোথায় যাবে, কারণ চারিদিকে জল, তো এখান থেকে আর বেরোতে পারছে না। এই নিয়ে সবাই চিন্তা করছে খুব। এদিকে রান্নাবাড়ি হচ্ছে, রান্নাবাড়ি এখনো শেষ হয়নি। এই রান্নার জিনিসপত্র নিয়ে কোথায় যাবে এখন, সেই দুশ্চিন্তায় সবাই চিন্তায় পড়ে গেছে। না না, এখনো 2 ফুট। এই সময় বড় সাপগুলো চলে আসে ফসফস করে। এই জায়গাটা সবাই আশ্রয় নেওয়ার জন্য চলে আসে। এই যে এরকম পজিশনে রয়েছে, আর 2 ফুট জল উঠলেই টেন্টে ঠেকে যাবে, সেই অবস্থায় এখন রয়েছে। সবাই কোন টেনশনে আছে। বন্ধুরা আমরা এখন আছি দ্বীপে, সেই যেই দ্বীপে পিকনিক হচ্ছে এই যে। কিন্তু এদিকে পূর্ণিমার ভরা কটালে জল উঠতে শুরু করেছে। ডিমটা ছাড়াচ্ছিস কি কারণে ছাড়াচ্ছিস? ডিমটা তো খাওয়ার সময় জেগে দিয়ে দিবি, এর মধ্যে ছাড়িয়ে নিবি। সবাই টেনশন করছে, আর 1 ফুট উঁচু হলেই সবাইকে ডুবিয়ে দেবে সব জলে। আর এরা সব ভয় কাঁপছে। টেন্টের পাশে দেখুন জল। এ দেখুন পাশেই জল, পূর্ণিমার কোটালে সব জল আসছে। দেখুন কি অবস্থা, বিশাল অ্যাডভেঞ্চার। চারিপাশে জল, আমরা মাঝখানে একটু উঁচু জায়গায় আমরা টেন্টে নিয়ে ধরে দাঁড়িয়ে আছি। ওদিকে রান্না হচ্ছে, আর 1 ফুট উঠলে আমাদের টেন্ট মেন্ট সব ডুবে যাবে। বিরিয়ানি সাজানো চলছে, এদিকে চারিদিকে জল উঠে যাচ্ছে, আর এদিকে বিরিয়ানি সাজাচ্ছে যে তাড়াতাড়ি খেয়ে দিয়ে পালাতে পারলে বাঁচে। আর 1 ফুট জল উঠলেই সব ডুবে যাবে এইসব জায়গাগুলো। হেভি টেনশনে বসে আছে সবাই, আমার দিকে হেভি অ্যাডভেঞ্চার চলছে। আর 1 ফুট উঠলেই সব ডুবে যাবে। আরে এই আলোতে দেখানো যাচ্ছে না, তাও চেষ্টা করা হচ্ছে। দেখুন বন্ধুরা আমাদের নৌকা রেডি করাই আছে। এই যে জল আর এই যে টেন্ট, এই জল আর এই যে নৌকা, আর 1 ফুট মতো উঠলেই এই জলটাই এই ল্যান্ডে উঠে যাবে। এই যে নৌকা আমাদের দাঁড় করানোই আছে, চিন্তা নেই।
উঠলে মানে জল উঠে গেলে আমরা পালিয়ে যাবো নৌকা করে উঠে। এটা একটা খুব অ্যাডভেঞ্চার চলছে। আর এখানে কি করছে দেখি আসি। এই যে কি কি তুলে নিয়ে গেছি তো তোমার বাড়িতে পাঠাবো দাঁড়াও। গর্তের মধ্যে পড়ে মরি। আমার টেন্টের একদম কাছাকাছি জল চলে এসছে দেখুন। এই যে টেন্ট, এই যে জল 1 ফুট দূরত্বে আছে। আর হেভি টেনশনে আছে সব। এই যে আমাদের ক্যাম্প ফায়ার চলছে দেখুন। ওহ কি আগুন, সেই লাগছে একদম। এই সময় এই যে তোমাদের মদ খাওয়া গেছে না কেন? এই সময় থালা টালাগুলো যা আছে হাঁড়িগুলো এই জলে ফেলে ফেলো কাছাকাছি। দাঁড়াও এখন জল থাকবে, এখন জল আছে এখনো। না না এখন জল থাকবে। দুটো জ্বলছে না বন্ধুরা। আমাদের প্রোগ্রাম ভালোই চলছিল, রান্নাবাড়িও শেষের দিকে ছিল, কিন্তু জোয়ারের জন্য সব জায়গায় জল ভর্তি হয়ে গেছে, সব টেন্ট ভিজে গেছে। সেই জন্য আমরা বাধ্য হয়ে নৌকা করে চলে যাচ্ছি, এখানে থাকা হবে না। খুব অ্যাডভেঞ্চার হলো, খাটাখাটনি প্রচুর হলো, কিন্তু সাকসেসফুল হতে পারলাম না। কিন্তু খুব ভালো না লাগলেও খারাপও লাগছে না, ভালোও লাগছে না, কি আর করা যাবে। এখন প্রকৃতির উপরে কিছু বলার নেই। পুরো ল্যান্ডটা অন্ধকারে পুরো ডুবে গেছে, জামা প্যান্ট ভিজে একাকার কাণ্ড। তার মধ্যে থেকে আমরা চলে যাচ্ছি। এই সাত্রী উঠলাম বলো, জলের মধ্যে হাঁটছিলাম। আমরা এখন নৌকা করে যাচ্ছি প্রসন্ন মিত্রের বাড়িতে। এখানে তো খাওয়ার মতো পজিশন পাওয়া গেল না, সব জল উঠে গেছে। এখন সব নৌকার মধ্যে সব উঠে পড়েছে। এর মধ্যে থাকবো না, এখন ওই যে দাদার বাড়িতে পশু দিদার ওদের বাড়িতে থাকবো। কিন্তু অন্ধকারে কিচ্ছু দেখা যাচ্ছে না, চলো একটুখানি ফ্ল্যাশ লাইট। এই তো কি সুন্দর দেখা যাচ্ছে। বন্ধুরা আমরা এখন নৌকা করে যাচ্ছি প্রসেনজিতের বাড়িতে, কারণ যেখানে ছিলাম সেখানে সব জল উঠে গেছিল। সেই জন্য সবাই খাবার দাবার সব জিনিসপত্র তুলে নিয়ে চলে যাচ্ছি। আমরা সব নৌকা করে নদী পার হচ্ছি রাতের অন্ধকারে। এখন রাত বাজে 10টা। বিশাল অ্যাডভেঞ্চার। এই টাইম আমরা ঘুমিয়ে পড়ার কথা, কিন্তু জলের গুঁতোতে ঘুম ঘুম সব ছুটে গেছে। আমরা সব গুছিয়ে নিয়ে নদী পার হচ্ছি। নদীটা পার হলে হবে না, শুধু নদীতে অনেকখানি যেতে হবে, 2 কিলোমিটার। না না পাড়া না দিয়ে ওরকম পজিশনে ছাড়ি।
এখন চায়ের দোকানে আড্ডা চলছে আমাদের সবার। এই যে সবাই চা খেতে এসছি এখানে, আর এখানে আড্ডা চলছে।